হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি গ্রিল চিকেন, আর সাথে থাকছে গ্রিল সস। এই গ্রিল সসটা বানানো কিন্তু একেবারেই সহজ। গুঁড়া দুধ বা লিকুইড দুধ যে কোনো দুধ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যাবে। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে একটু কাট করে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর এখন থেকে আমি কাট করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ঘন ঘন কাট করে নেওয়ার, এতে করে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকবে আর চিকেনটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি কিন্তু সম্পূর্ণ অংশেই খুব ভালোভাবে এটাকে কাট করে নিচ্ছি। আজকে ফুল মুরগি দিয়ে গ্রিলটা করছি, কিন্তু চেষ্টা করবেন এখান থেকে 4 পিস করে গ্রিল করার, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে যেহেতু এটা চুলায় করা। আমি মশলাটা রেডি করে নেব। এর জন্য প্রথমে একটা বলে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো টক দই। টক দইয়ের পরিমাণটা যদি হাতের কাছে বেশি থাকে তাহলে কিন্তু এখানে হাফ কাপের মতো দিতে হবে। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ করে, আর দিয়ে দিলাম এখানে বাদাম বাটা 1 চা চামচ, আর সরিষা বাটা দিয়েছি হাফ চা চামচ। এখানে কিন্তু সরিষা বাটাটা দিতেই হবে। সরিষা বাটাটা দিলে কিন্তু গ্রিল চিকেনের টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসবে। দিয়েছি এখানে 1 চা চামচ জিরা বাটা, আর দিয়েছি জলপাইয়ের আচার। জলপাইয়ের আচারটাও কিন্তু আমি খুব ভালোভাবে বেটে তারপরে এখানে দিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম কাবাব মশলা। কাবাব মশলাটা দিয়েছি 1 চা চামচের মতো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা দিয়েছি হাফ চা চামচ, আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে সয়া সস। সয়া সসটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি টক দইয়ের পরিমাণটা কম দিয়েছি, আগেই বললাম টক দইয়ের পরিমাণটা চেষ্টা করবেন এখানে 1/3 কাপ অথবা হাফ কাপ দেওয়ার, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। সবগুলো মশলাকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে চিকেনটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে আমি এখানে একটু লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রসটা প্রথমে কিন্তু আমি দিতে ভুলে গেছি, চিকেনের ওপরে লেবু রসটা প্রথমেই দিয়ে দিলাম। আর তারপর এটাকে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিব। মশলাগুলো যেন খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে, যে কাটা অংশটা আছে সেখানে যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই গ্রিল চিকেনটা করার। যদি আগের দিন রাতে চিকেনটাকে ম্যারিনেট করে রাখেন, পরের দিন যদি গ্রিল চিকেনটা করেন তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। মশলাগুলো খুব ভালোভাবে এটার ভেতরে যাবে আর কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর আসবে। খুব ভালোভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, আর তারপর আমি এটাকে রেস্টে রেখে দিব। আমি প্রায় 6 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখেছি। এখন হাত দিয়ে উপরে যে এক্সট্রা মশলাগুলো আছে সেটা আমি বাদ দিয়ে দিব। এটাও কিন্তু আমি ফেলে দিব না, রেখে দিব। এই তো আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আগেই সরিষার তেলটা দেইনি, আগে কিন্তু আমি মশলাটা দিয়ে ম্যারিনেট করেছিলাম। আর পরে মশলাটা এখান থেকে সরিয়ে ফেলার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। আর সরিষার তেলটা কিন্তু দিতেই হবে, তাহলেই কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসবে। আর এই সরিষার তেলটাও কিন্তু খুব ভালোভাবে পুরো চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। এটা আমি একটু একটু করে কিন্তু সব দিকেই আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি আবারও একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর যে মশলাটা আমি রেখে দিয়েছি সেটা দিয়েও কিন্তু পরবর্তীতে আমার কাজে লাগবে। এই তো এখন কিন্তু আমার চিকেনটা ম্যারিনেট করা একদমই কমপ্লিট। এখন এটাকে ভেজে নেওয়ার পালা। এর জন্য একটা প্যান গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমে সাদা তেল। আর এখানে তেলের পরিমাণটা কিন্তু আমি একটু কমই দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর প্রথম পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাইতে। প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে হাই ফ্লেমে রান্না করে নিব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। 1 মিনিট পরে কিন্তু আমি এটাকে উল্টে দিব। উল্টানোর সময় চেষ্টা করবেন একটু সাবধানের সাথে উল্টে দিতে, যেহেতু পুরো চিকেন। আর এখানে কিন্তু আমি পাটা বেঁধে দিইনি, আপনারা চাইলে কিন্তু পাটা বেঁধেও নিতে পারেন একটা সুতো দিয়ে। আর দেখতেই পাচ্ছেন 1 মিনিটের মধ্যেই কিন্তু একটা সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে।
এখন এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 1 মিনিটের মতো। আর এই 1 মিনিট কিন্তু চুলার আঁচটা আমি হাই হিটে রাখবো। আর তারপরেই কিন্তু আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব প্রায় 20 মিনিটের মতো। আর অবশ্যই ঢাকনাটা দিয়ে দিব উপর থেকে, এতে করে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট রান্না করার পরে কিন্তু চিকেনটায় খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই চুলার আঁচটা আমি একটু মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। মানে রেস্টুরেন্টের মতো একটু হালকা একটু পোড়া পোড়া করে নিব। 4টা সাইডে কিন্তু আমি এভাবে করে নিব। আর এই সময় কিন্তু চুলার কাছ থেকে দূরে যাওয়া চলবে না, অবশ্যই চুলার কাছে থেকে কিন্তু এই কাজটা করে নিতে হবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে 4টা সাইডে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিব আর খুব সুন্দর একটা কালার নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে দুইটা সাইডে। আর এখন বাকি দুইটা সাইডেও কিন্তু খুব সুন্দর একটা কালার আমি নিয়ে আসব। ঠিক এইভাবে করে একটু ধরে রাখতে হবে। প্রায় 1 মিনিটের মতো ধরে রেখেছি। আর চুলার আঁচটা কিন্তু আছে হাই ফ্লেমে। হাই ফ্লেমে রেখে যদি এভাবে হালকা কিছুক্ষণ ধরে রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। একটা সাইড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অপর সাইডটাও খুব সুন্দরভাবে এভাবে একটু কালার নিয়ে আসব। এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। এই টিপসটা ফলো করলে কিন্তু চতুর্থ সাইডেই খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর গ্রিল চিকেনটা কিন্তু হালকা একটু পোড়া পোড়া না হলে ভালো হয় না। ফুল এই গ্রিলটা করতে আমার সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো। উল্টে পাল্টে 4টা দিকে কিন্তু আমি খুব সুন্দর একটা কালার নিয়ে এসেছি। আর এখন এটাকে আমি নামিয়ে নিব। আর যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মশলাটাকে আমি কষিয়ে নিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আর এই মশলাটা কষানোর সময় আমি এখানে খুবই সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি কষিয়ে নিব। আর তারপরেই কিন্তু এই মশলাটা একদম রেডি হয়ে যাবে। আর এই মশলাটা কিন্তু সসটা বানানোর সময় কাজে দিবে। গ্রিল সসের মধ্যে কিন্তু এই মশলাটাও দিতে হয়। আর এই মশলাটা খেতেও কিন্তু দারুণ লাগে। এখন আমার সসটা বানিয়ে নেওয়ার পালা। এর জন্য প্রথমে একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি ঠান্ডা জল। অবশ্যই এখানে ঠান্ডা জল অথবা ঠান্ডা লিকুইড দুধ এখানে দিতে হবে। আমার হাতের কাছে লিকুইড দুধটা ছিল না, আমি আজকে গুঁড়া দুধ দিয়েই করে দেখাচ্ছি। প্রথমে এখানে ঠান্ডা জল দিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি আমি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, 2 চা চামচ চিনি দিয়েছি। আর স্বাদ মতো লবণ, লবণের পরিমাণটা এখানে 1 চিমটি পরিমাণই দিতে হবে। আর 1 চা চামচ দিয়েছি গোলমরিচ, আর দিয়েছি 1/4 চা চামচ সরিষা বাটা। 1 চা চামচ দিয়েছি আমি জলপাইয়ের আচার। এখানে জলপাইয়ের আচারের পরিবর্তে কিন্তু অন্য কোনো টক আচারও দেওয়া যাবে, তবে জলপাই অথবা আমের আচার হলেই কিন্তু ভালো হয়। আর দিয়ে দিলাম এখানে সাদা তেল। এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা জলটাই দিতে হবে। আর যে পরিমাণে দুধ অথবা জলটা দিবেন তার ডাবল পরিমাণে কিন্তু এখানে তেলটা দিতে হবে, তাহলে কিন্তু এই গ্রিল সসটা একদম পারফেক্ট হবে। আমার হাতের কাছে আজকে লিকুইড দুধটা ছিল না, যার কারণে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে দেখালাম। সসটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আর এই তো তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো গ্রিল চিকেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।